আপনার একটি দরুদ ফেরেশতার একবেলার খাবার। এই আলোচনায় আপনি অবাক হতেই পারেন, কারণ তারা তো আলোকিত সৃষ্টি, আমাদের মতো মাটি দিয়ে তৈরি নয়। ইসলামের দৃষ্টিতে ফেরেশতারা হলেন এক বিশেষ সৃষ্টিজীব, যারা আল্লাহর আদেশ পালন করেন। কুরআন এবং হাদিসে এসেছে তারা আল্লাহর ইবাদতে সর্বদা লিপ্ত থাকেন। কিন্তু প্রশ্ন হল, তারা কি কোনো খাবার খান? যদি খেয়ে থাকেন, তাহলে কি খান? হ্যাঁ, প্রিয় দর্শক, কিছু হাদিসে ফেরেশতাদের খাবার সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ও রহস্যজনক তথ্য পাওয়া যায়। হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাম দাও, দরুদ পাঠ করো এবং ভালো ভালো কথা বলো, তখন এগুলোই ফেরেশতাদের খাবার হয়ে যায়। তাফসির ইবনে কাসির, সূরা আর-রাদ, আয়াত 23। অন্য এক হাদিসে এসেছে, তোমরা যে ঘর বা জায়গায় কোরআন তিলাওয়াত করো, ফেরেশতারা সেই জায়গায় নেমে আসেন এবং সেখানে তাদের জন্য এমন খাবার থাকে যা মানুষের দৃষ্টিতে অদৃশ্য, আর তা হল জিকির, দরুদ, কুরআন, তাসবিহ, ইস্তিগফার ইত্যাদি। দোস্ত, আমরা যেমন খাবার খেয়ে বেঁচে থাকি, ফেরেশতারা ঠিক তেমনি রুহানি খাবার গ্রহণ করেন, আর তা হল আল্লাহর জিকির। আমাদের জিকির, দরুদ, কুরআন তিলাওয়াত, এই সবই ফেরেশতাদের জন্য প্রশান্তি ও শক্তির উৎস। প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ আরও চমকপ্রদ ইসলামী গল্প নিয়ে হাজির হব।